বেশি লাভ, স্যার ইনফরমেশন দিই। তুলবো না, না স্যার আমি একটা কথা বলছি, স্যার তুলবো না যদি কস্ট কানেকশন কাউন্টার হুম হুম কোশ্চেন হুম হুম, করে না না ওর অবশ্যই জন্য জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, সেই জন্য জেনে স্যার রাখা। এটা জিজ্ঞেস করতেই পারে কার মানে কত সালে হ্যাঁ সতীদাহ হ্যাঁ প্রথা, হ্যাঁ, হতে পারে। সে কাউন্টার কোশ্চেনের জন্য স্যার জেনে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, না না কাউন্টার কোশ্চেনের জন্য আপনি জেনে রাখেন, অসুবিধা নেই। হ্যাঁ স্যার ঠিক এটাই। আছে। আচ্ছা, হুম হুম। তৃপ্তি, টপিক কোথায় গেলে, সামনে আসো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা টপিক, হ্যাঁ স্যার। পানের চাষ, পানের চাষ, ক্লাস 5 ইভিএস চ্যাপ্টার 5। পান পাতা, পানের চাষ। হ্যাঁ পানের চাষ। আচ্ছা স্যার আমাকে দিয়েছিলেন সুন্দরবন স্যার। চলেন চলেন শুরু করেন, এই কি ওয়েট করছেন নাকি? ঠিক আছে স্যার, বলছি। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে গো? হ্যাঁ দার্জিলিং, আর কোথায় বেড়াতে গিয়েছিলে? সুন্দরবন। আচ্ছা সুন্দরবনে তোমরা কি কি দেখেছো? আচ্ছা তার আগে, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে জেনেছিলাম তাই না? আচ্ছা দেখো তো পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে সুন্দরবনটা কোথায় আছে? আচ্ছা দেখো তো, এই যে এই নিচের দিকে দেখো, উপরের দিকটা কি উত্তর দিক, নিচের দিকটা কি দক্ষিণ দিক, তাই না? এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা দেখতে পাচ্ছ, এই দক্ষিণ চব্বিশ পরগনার পুরোটি জায়গা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন নামে বিখ্যাত, বুঝতে পেরেছো? আচ্ছা সুন্দরবনে কি দেখা যায় বলো তো, কি কি দেখেছিলে তোমরা? সুন্দরবনের সুন্দরী গাছ, গাছটি সবার সেরা গাছ। আচ্ছা সুন্দরবনে কি বিখ্যাত বলো তো? সুন্দরী গাছের জন্য বিখ্যাত, বুঝতে পেরেছো? আচ্ছা সুন্দরবনে আর একটা জন্তু পাওয়া যায় জানো তো, সেটা বিখ্যাত, কি বলো তো? হ্যাঁ হালুম করে ডাকে বলো তো, হ্যাঁ সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা সুন্দরবনের অঞ্চলের গাছগুলোর একটা বৈশিষ্ট্য দেখা যায়, কি বলতো? কি দেখেছিলে? এখানে সমুদ্রের ধারে গাছগুলি হওয়ার জন্য গাছগুলো কি বলতো শ্বাসমূল দেখা গিয়েছিল। এরকম শ্বাসমূল তোমরা অন্য কোনো গাছে দেখেছো কি? দেখোনি তাই না? শ্বাসমূল দেখা যায় কেন বলতো? এখানকার মাটিটা তো লবণাক্ত, কারণ কি বলতো? সমুদ্রের ধারে অবস্থান করেছে, তাই এখানকার মাটি হচ্ছে লবণাক্ত। আর এখানকার গাছগুলো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা শ্বাসমূল বের হয়, বুঝতে পেরেছো? আর একটা বৈশিষ্ট্য আছে ঠেসমূল। ঠেসমূল কি বলতো? গাছগুলোকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখে, বুঝতে পেরেছো? আর এখানে তো বীজগুলো কি হয়, বীজগুলো তো মাটিতে অঙ্কুরোদ্গম হতে পারে না, এখানকার মাটিটা তো লবণাক্ত। আর এখানে বীজগুলো হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ গাছে থাকাকালীনই অঙ্কুরোদ্গম দেখা যায়, বুঝতে পেরেছো? আর এখানের মানুষগুলো কিভাবে চাষবাস করে? হ্যাঁ ঠিক বলেছো, এখানকার মাটিটা অতটা উর্বর নয়, এখানকার যেহেতু লবণাক্ত মাটি, তাই সেখানকার মানুষ হচ্ছে ধান, তুলো, বাদাম এরকম কিছু কিছু চাষ করে, বুঝতে পেরেছো? হ্যাঁ আর এখানে অনেক রকমের আর এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্ধারণ করে? হ্যাঁ এখানকার মানুষ প্রধান জীবিকা হচ্ছে সুন্দরবনের যে নদী আছে, সুন্দরবনের নদী থেকে মানুষ হচ্ছে কি করে বলতো? সুন্দরবনের নদী থেকে এখানে মানুষ মাছ ধরে নৌকা চালিয়ে চাষ, আর কি বলতো সুন্দরবনের ওখানে কি হয়, গাছ থেকে ওরা মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে তারা তাদের জীবিকা অর্জন করে, বুঝতে পেরেছো? আর এখানকার প্রধান দুটো নদী আছে, একটা কি বলতো, প্রধান নদীগুলো হচ্ছে মাতলা, গোসাবা, হাড়িভাঙ্গা, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক বলেছো। আর এখানকার নদীগুলো কি বলতো, নদীগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট। জোয়ারের জলে পুষ্ট হওয়ার জন্য ওর যে দ্বীপটা আছে, ওর দ্বীপটা কি হয়, জোয়ারের সময় কি হয়, এর আগের দিনে বলেছিলাম, জোয়ারের সময় কি হয়, নদীর জলটা কি হয়, ফুলে ওঠে। ফুলে ওঠার জন্য নদীর যে পার্শ্ববর্তী জায়গাগুলো, নিচু জায়গা, ওখানকার জায়গাগুলো কি নিচু, নিচু হওয়ার জন্য ওখানকার জলে ডুবে যায়, বুঝতে পেরেছো? ওই নিচু জায়গাগুলো জলে ডুবে যায়, তার ফলে পলি পড়ে, পড়ার ফলে সেখানে কিছু কিছু চাষ হয়, বুঝতে পেরেছো? আর এখানে একটা প্রধান আকর্ষণ, একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল, জলে কুমির, আর কি থাকে, ডাঙায় বাঘ, কিন্তু এখানে সুন্দরবন জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস, বুঝতে পেরেছো? জলে কুমিরও থাকে, আবার ডাঙায় বাঘও থাকে, এরকম। তাহলে বলো তো সুন্দরবনে একটা খুব জন্তু দেখা যায় বলো তো কি? হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার, আর কি কুমির। আর এখানে নাম কেন সুন্দরবন হয়েছে? এখানে নাম হয়েছে সুন্দরবন কেন বলো? হ্যাঁ এখানে কি গাছ দেখা যায়, সুন্দরী গাছ দেখা যায়, সুন্দরী গাছ হওয়ার জন্য এখানকার নাম হয়েছে সুন্দরবন। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা সুন্দরবনে কি কি জীবজন্তু দেখা যায়, কি কি গাছ দেখা যায়, মানুষ কিভাবে জীবিকা অর্জন করে সেটা সম্পর্কে জানলাম, তাই না? এর পরের দিনে তোমরা এটা সম্পর্কে পড়ে আসবে, আমি জিজ্ঞাসা করবো।